রামপুরহাট প্ল্যাটফর্ম। আর এই ট্রেন দাঁড়িয়ে আছে, জয় তারা। পারলে না ঠাকুরকে বাইরে থেকেই প্রণাম করো, ভেতরে এসে পুজো দিতে যেও না। নমস্কার বন্ধুরা, আমি মিতালি আর আমার চ্যানেল মাই হাউস মাই লাভে আবারও একবার আমার সব বন্ধুকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। বাবু টাকা। তো বন্ধুরা, আমরা শ্রীরামপুর প্ল্যাটফর্মে এসে বসে আছি। আজকে আমরা তারা মায়ের দর্শন করতে যাচ্ছি রামপুরহাট। আর শ্রীরামপুর থেকে আমাদের গাড়ি আছে 11:35 এক্সপ্রেস। আর তোমাদের দাদা ওখানে দাঁড়িয়ে আছে, তাই ওকে দেখাতে পাচ্ছি না, অবশ্যই পরে দেখতে পাবে। তো অনেক দিন ধরে ভাবছি যে মায়ের দর্শন করব, বিশ্বাস করো কিছুতেই হয়ে উঠছে না। তাই আমার শরীর বেশ খারাপ, সেই শরীর খারাপ নিয়ে মনের জোর নিয়ে বেরিয়ে পড়েছি। আর পান্ডুয়া থেকে তোমাদের দাদার এক বন্ধু আর তার ওয়াইফ উঠবে, আমরা শ্রীরামপুর থেকে উঠবো, শ্রীরামপুর থেকেই আমাদের গাড়ি। তো আমরা কিভাবে যাচ্ছি সেটা আর দেখাবো না, তোমাদের বলে দিলাম যে আমরা যাচ্ছি এই পর্যন্ত। রামপুরহাট প্ল্যাটফর্মে নেমে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে বাবু, কি গো আমাদের ট্রেনটার নাম কি গো? জয়নগর এক্সপ্রেস। তো এতে করেই আমরা যাব। আমাদের ঠিক ছিল না, হঠাৎ করেই ঠিক হয়েছে। তো মায়ের কাছে যাব, আগে পিছিয়ে এত কিছু ভাবলে হয় না, মনে জোর নিয়ে বেরিয়ে পড়তে হয়। অনেক শরীর খারাপ সত্ত্বেও আজকে বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা সাথে থেকো কেমন, আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে দেখো আমরা ট্রেনে বসে পড়েছি। ওই দিকে বাবু রোদ্দুর পড়ছে বলে ভালো দেখা যাচ্ছে না। আর আমি এখানে পুরো ফাঁকা, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দাঁড়াও। পুরো ফাঁকা, পুরো শুয়ে শুয়ে যাওয়া যাবে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখন এই চললো আমাদের 4-4:30। এই যে দেখো ট্রেনের অবস্থা পুরো ফাঁকা, এই দেখো ফাঁকা। ওপরে এই যে স্লিপার আছে আর নিচ এই যে, আমরা এখানেই বসবো। ছট দিকে একটু দেখাই, এদিকটা দেখাই। এই যে দেখো পুরো ফাঁকা। চলো তবে এবার আমরা বসি। এই যে আমাদের ব্যাগ ট্যাগগুলো এখানে তুলে দিয়েছি। আর কি বলো তো বন্ধুরা, এতটা রাস্তা তো আমরা বসে বসে যাবো না, 4 ঘন্টা 4.5 ঘন্টা। তো আমি এখন শুয়ে পড়বো, আমার শরীরটাও এমনিও ভালো না, রেস্ট নিতে নিতেই যাবো আর কি, ওই যার একজন। চলো তাহলে আবার পরে দেখা হচ্ছে। আমরা এখানে দেখো একটু হালকা করে টিফিন করছি, কেউ ডাল ভাজা, কেউ চাল ভাজা, কেউ বাদাম ভাজা। চোখ মুখের কি অবস্থা, এইসব খারাপ করছি। মাঝে একবার ঝালমুড়ি খেয়েছি, সব কিছু দেখাতে পারছি না, মাঝে মাঝে একটু একটু দেখাচ্ছি। তো এতটা রাস্তা, প্রচুর গল্প হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। তো চলো এইভাবেই চলে যাবো। এই যে দেখো আমরা নেমে পড়েছি, ট্রেন দাঁড়িয়ে আছে আর তোমাদের দেখাচ্ছি। চলো, এই দেখো রামপুরহাট প্ল্যাটফর্ম। আর এই ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা নেমে গেছি। এবার আমাদের রুম বা হোটেল যাই বলো বুক করা আছে, সেখানে যাব। 4:50 বাজে ট্রেন লেট আছে। হ্যাঁ, ট্রেন লেট আছে। চলো এবার আমরা হোটেলে যাই। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই যে আমরা রামপুরহাট স্টেশনে নেমে গেছি। আর এখন আমরা আছি অটো স্ট্যান্ডে। এখান থেকে অটো করে আবার তারাপীঠে মায়ের মন্দিরের কাছাকাছি আমাদের হোটেল নেওয়া আছে, ওখানে যাব। আর এই যেখানে সবাই একটু চা খেয়ে নিচ্ছি। এই যে রিনা, ওই যে আমার ছেলে, আর এখানে 2 দাদা। আমার দাদা নয়, আমার দাদা আর আপনাদের দাদা, 2 দাদা। আর ট্রেনে প্রচুর কিছু খেয়েছি, সেগুলো তো দেখানো সম্ভব না। তো এইরকম হাসি ঠাট্টা হতেই আছে। তো আমিও একটুখানি চা খেয়ে গলাটা ভিজিয়ে নেব, তারপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা দেখাবো। তার জন্য সাথে থাকতে হবে। কি দাদা? এই যে দাদা। বসে পড়েছি, এবার তারাপীঠে মায়ের কাছে যাব। আর এইভাবেই এখানে সবাই যায়। এখানে দেখো সামনে সবাই বসে আছে। আর রিজার্ভ চাইলে রিজার্ভ করেও যেতে পারে। আমরা 5 জন আছি, লাগেজ নেই, বিশাল টাকা চাইছে। শুধু শুধু রিজার্ভ করে যাওয়ার কোনো মানে হয় না। চলো তারা মায়ের নাম করে জয় তারা বলে চলে যাই। জয় তারা। তো দেখো এখানে আমরা নেমে পড়েছি, এবার লজের দিকে যাচ্ছি। দেখি লজে গিয়ে তোমাদের দেখাবো। সন্দীপ লজ। চলো যাওয়া যাক ভিতরে।
এখানে ওরা কথা বলছে। তো বন্ধুরা এই যে দেখো আমরা রাতে ডিনার করছি। বাবু আর ওর বাবা রুটি খাবে, তার জন্য রুটি এনেছে। ও বাবু ভাতও নিয়েছিস একটু? আর আমরা সব ভাত খাবো সারাদিন, আজকে ভাত খাওয়া হয়নি। আর এই দেখো চিকেন কষা আমরা সব কিনে দিয়েছিলাম, রান্না করে দিয়েছে। আর এখানে ভাত। কি বলো তো, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি, নিয়ে একটু ঘুমিয়ে নেবো, আবার ভোর ভোর উঠবো মায়ের পুজো দেওয়ার জন্য। তো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। আর চাল কিনে সবকিছু কিনে মাংস টাংস কিনে দিয়ে দিয়েছিলাম। ওরাই বন্ধুরা তোমাদের সাথে নিয়ে মা তারার কাছে আর একটা দিন আমি শুরু করলাম। তো বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 5টা, সকাল বললে ভুল হবে, ভোর 5টা। আমরা একদম দেখো চান ঠান করে লাল পাড় সাদা শাড়ি পরে মোটামুটি সবাই রেডি হয়ে গেছি। এবার আমরা যাব মায়ের পুজো দিতে। তো চলো তাহলে তোমরাও আমাদের সাথে, এবার তোমাদের দেখাবো আমরা কিভাবে কোথা থেকে মায়ের ডালা কিনছি, লাইনে দাঁড়াচ্ছি, কিভাবে মায়ের পুজো দিচ্ছি, সবটাই দেখাবো। আর দেখতে হলে সাথে থাকতে হবে। তো চলো। মালা দেবো দাদা, মালা দেবো, আমি সব যেমন মালা দেবো সুবিধা। এই যে আমরা যাচ্ছি এখন মায়ের কাছে, মায়ের পুজো দেবো। বল। হ্যাঁ সকাল একদম সকাল সকাল হ্যাঁ চান ঠান করে রেডি হয়ে গেছি। আর কি হবে, চল একটু না হয় লেটই হবে, লেট হয়ে গেল। এই যে ওই বাবু চা খেতে খেতে যাচ্ছে। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে সামনের দিকটা একটু দেখাই। আর একটু তাড়াতাড়ি যেতে পারলে ভালো হতো, সবাই এক জায়গায় থাকলে গল্প গুজব করতে করতে লেট হয়ে যায়। সকালের পরিবেশটা পুরো অন্যরকম, আর এখানে না বেশ ঠান্ডা। আপনাকে কে দেবে এখন? এটা জেনারেল লাইনে কিন্তু পাস করবে না। হ্যালো 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 और हमको पीछे साइड लाइन लगाया और पीछे साइड से देखिए জেনারেল লাইট আমার বাবা ঠিক আছে।
বললে হবে না। আরে চলুন দাদা, চলুন যাবো তো। বন্ধুরা, এবার আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি। আর তোমাদের একটা কথা বলেছি, তোমরা পারলে না ঠাকুরকে বাইরে থেকেই প্রণাম করো, ভেতরে এসে পুজো দিতে যেও না। কারণ আমরা সেই সকাল 6টা থেকে লাইন দিয়ে এখন কটা বাজে, এখন 11:30 বাজে, এখন পুজো দিলাম। আর কী যে পুজো বলবো, মানে আমাদের মানে ওই কী বলে কালী ঠাকুরকে দেখতেও পেলাম না, ভিড়ের ঠেলায় ওরাই ঠেলে মাথাটা ঠুকে দিল ওখানে আর ঠেলে বার করে দিল। ঠাকুর দেখতেই পেলাম না ঠাকুরকে। এরকম হচ্ছে, তোমরা এসো না মন্দিরে, আসবে না, পারলে বাইরে থেকে প্রণাম করে চলে যাবে। তো বন্ধুরা, সেই 6টার সময় পুজোর লাইন দিয়েছিলাম আর আমাদের পুজো মিটতে মিটতে 12টা বেজে গেছে। তারপরে প্রসাদ খেয়ে জল খেয়েছি। কি যে দুর্নীতি, ঠেলা ঠেলি, গোতা মায়ের দর্শন মানে শুধু চোখে দেখলাম এই পর্যন্ত, আর কিচ্ছু না। রীতিমতো ঠেলা গোতা দিয়ে ভাগিয়ে দিচ্ছে এরকম। খিদেতে আর থাকতে পারছি না, একেবারে খেয়ে হোটেলে যাব। এই দেখো, এখানে ভাত আছে, আলুর চিপস, একটা শাকের তরকারি, ডাল, এটা একটা কিছু চিংড়ি মাছ দিয়ে পটল মটল করেছে। আর কি কি নিই সেটাও দেখাবো। হ্যাঁ, আপাতত খাই। আর চিকেন নিয়েছিলাম, সাথে চাটনি আর পাঁপড়।